এই দেখেন জাগো নিউজ 24 একটা খবর বের হয়েছিল, মিডিয়ার লোক কই শুনেন কথাটা। খবর বেরিয়েছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়েছে। ওই যে আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেয়েছে। আমি বলছি পরে তলে পড়ে দেখি ওরে খাপারে পায়খানা খায়নি, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়ে চলে মেরে দিয়েছে। আপনাদের খায়নি গরিবের পায়খানা খাইছে কি খেয়ে নেতারা ওদেরকে আল কাটাতে কাফে সব খাবো এত খাবো। আল্লাহ নবী বলেন সূরা কাব বিন আজরাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন শোনো, মানুষদের মধ্যে এমন নেতা আসবে মানুষের সামনে কথা বলে হিকমত মনে এই যে বড় ফেরেশতা কেন খালি ভোট দিয়ে দেখুন না, যখন ভোট পার হয়ে যাবে নেতাকে আর ফোন করে পাওয়া যায় না, কথার কাজের সঙ্গে মিল পাওয়া যাবে না। এখন বর্তমানে 100% মিলে গেছে দেখে নেতাদের কথা এবং কাজের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। তাদের ব্যাপারে বলে মানব রূপে তাদের ভিতরে পশুর আত্মা থাকবে, দেখতে তারা মানুষ কিন্তু তারা পশু, ব্যবহার পশু, চরিত্র পশু, ওদের পচা পশুর মতন তাদের জীবন যাপন হবে। ফিতনা থেকে যেন আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে। আল্লাহ বলেন 3 প্রকার মানুষ জাহান্নাম যাবে। ফিতনার কথা বলতে যে হাদিস এসেছে, 3 জনের মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশা। বাদশা মানে নেতা, মালিক মিথ্যাবাদী নেতা। এখন তো নেতা নাই, এখন তো বাদশা নাই, এখন নেতা। আগে ছিল বাদশা, এখন হয়েছে নেতা। আমাদের রাজতন্ত্র নয়, গণতন্ত্র। নেতা মিথ্যাবাদী নেতা আল্লাহ জাহান্নাম দেবে। সবাই বলে নেতা লোক এখন সত্য বলে না মিথ্যা বলে? বাবা 100টার মধ্যে 102টা মিথ্যা বলে। মিলিয়ে দেখবেন, আমার কথা যদি খারাপ লাগবে পরে বুঝবেন কি বলে গেল। নেতা ব্যবহার দেখবেন হাদিসে আছে মিথ্যাবাদী নেতা আল্লাহর জান্নাত যাবে। ওমরের মতন হও। আমি শুধু আপনাদের এখন ঘুরতে বার করা 12টা বেজেছে, 12টা বেজেছে। আপনারা বসেন, আরো বলবো 4 নম্বর চলছে, আরেকটা বলবো। আপনাদের বিরক্ত লাগছে কি? চলবে তো ইনশাআল্লাহ। তাহলে শুনুন, উমর বিন আব্দুল আজিজ 12টার পরে দিকে লোক থাকে না, 12টার পরে দিকে লোক থাকে না। আমরা খাস্তায় নিয়ে গনি। হ্যাঁ বসেন, আপনারা বসেন, আমি ছেড়ে দিই। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দেখেন তিনি মিম্বার উঠেছেন, আমাদের দেখেন মিম্বার উঠেছেন খুতবা দেন। তিনি নেতা। তিনি কে? নেতা। কয়েকটা লোক সামনে বসে আছে মসজিদে। এই নেতা বক্তব্য পড়ে দিবেন, পাঞ্জাবিটা লম্বা কেন? এইটার উত্তর আগে দেন। সুবহানাল্লাহ। তার মানে জানেন, লোকেরা বলছে যে সবাই পেয়েছে 3 হাত, সবারই কাপড় 3 হাত। তা আপনার তো 6 হাত কেন? নেতা বলে চুরি করেছেন নাকি? আপনি বলতে পারবেন আপনার নেতাকে? চামড়া তুলে দিবেন। ডাইরেক্ট বলছে বক্তব্য পড়ে দিবেন, পাঞ্জাবি লম্বা কে এইটা আগে উত্তরটা দেন। ওমর বিন আব্দুল আজিজ মাথা নিচু করে বললেন, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ বললেন, ও জওয়ান লোকেরা, তোমরা কি মনে করিও না আমার বাপ পেয়েছে 3 হাত, আমি পেয়েছি 3 হাত, আমারটা আমার বাপকেই দিয়ে দিয়েছি। যা বাপ তুমি এবার পড়ে বা, এরপরে যখন তখন আমি ওইটা নিয়ে নেব। এই জন্য বেশি বলেছে। এখন আপনার এলাকার নেতাকে বললো ভোটে জেতার আগে তোরা 1 তালা ছিল না, 3 তালা হলো 5 বছরে, কি করে হলো বল? উত্তর দিতে পারবে? সিবিআই লাগিয়ে দিবে, সিবিআই। ভণ্ড নেতা নবীজি বললেন যত ফিতনা পৃথিবীতে আসবে 4 নাম্বারটা বড় আফসোস করে বললেন ভণ্ড নেতা মিথ্যাবাদী বাদশা। এরা মানুষকে বেঈমান বানাবে, মানুষকে গুনাহগার বানাবে, মানুষদেরকে জাহান্নামী বানাবে। এদের কাছ থেকে পৃথিবীর লোক তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। নাম্বার 5 আল্লাহর নবী বলেন মিথ্যা নবীর ফিতনা পৃথিবীতে আসবে। মিথ্যা নবী তারা বলবেন আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী, কিন্তু নবী মারা গেছে, নবীর পর আর কোন নবী আসবে না।
আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউবাআসা দাজ্জাল ওয়া কাযাবুনা কারিবান মিন 30 আল্লাহ রাসূল হাদিস নবীজি বলেছেন প্রায় মিথ্যা 30 জন নবী সবাই বলবে আনা নবিয়ুল্লাহ